বন্ধুরা, রান্না করলাম বাইম মাছের শুটকি। জানি না খেতে কেমন হবে, পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো সকালবেলা আজকে বাজার যাওয়ার কথা ছিল, বাজার যেতে পারিনি ব্যস্ততার কারণে। এজন্য আমার ছোট্ট কারবারিটি বন্ধ করে রাতের বেলা বাজারে আসছি। তো মাছ মাংস কিছু পেলাম না, শেষমেশ শুটকি হাঁটি থেকে এরকম একটা শুটকি পেলাম, বাইম মাছের শুটকি। তো কিছু অংশ কিনে নিয়ে আসলাম, ভাবলাম যে এটা রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। ঘুম হারিয়ে যায় যখন চিন্তার আসরে, চিন্তাগুলোও হারাবে একদিন ব্যস্ততার ঘরে। দিন শেষে মন খারাপ হয়ে থাকা মানুষগুলো বুঝে মন খারাপের জীবনটা কেমন। তাই সারাদিন মোরা নিজের মনকে ভুলে অন্যের মন জোগাতে ব্যস্ত থাকি। তো যাই হোক, শুটকিগুলো এরকম করে গরম পানিতে ভেজায় রাখছি অনেকক্ষণ থেকে। তারপরে সে সুযোগে একটু পটল ভেজে নিলাম। তো যাই হোক, আমার পটল ভাজাটা হয়ে গেছে। তো শুটকিগুলো আমি আবারও দেখতেছি, আরও দুই একবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলবো, তারপরে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করব বেশ কয়েকবার, যাতে ব্যাড স্মেলগুলো চলে যায়। তো এ পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে এই যে শুকনা মরিচ গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এবং এখানেই পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভাজবো, কারণ এই তেলের মধ্যেই আমি শুটকিটিও ভাজবো এই পেঁয়াজগুলোর সাথেই। তো যাই হোক, পেঁয়াজ রসুন আমি ভাজতেছি। এ পর্যায়ে আমি শুটকিও অ্যাড করে দেব। এই যে ধুয়ে রাখা শুটকিগুলো, বাইম মাছের শুটকি, এগুলো ধুয়ে সুন্দর করে একটু ভেজে নেব তেলের মধ্যে। তো ভাজা হয়ে গেলে আমি প্রয়োজনীয় মশলাগুলো ইউজ করব। তো এখানে হলুদ, জিরা, শুকনা মরিচ, প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে আমি একটু মাখাচাকা করতেছি। যাই হোক, মিক্সিংটা মোটামুটি ভালোই হয়েছে। এখানে লবণও দিতে পারেন। একটু পানি দেব, পানি দিয়ে জাস্ট ঢেকে রাখবো মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আরও একটু পানি অ্যাড করে আমার রান্না শেষ হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি অ্যাড করে দেব, দিয়ে একটু জাল করলেই আমার শুটকি রান্না শেষ। কী অবস্থা হয়, তবে আমার রান্নার প্রণালী কেউ ফলো করিয়েন না, কারণ আমি পেশাদার রাঁধুনি না, আমি আমার তাগিদে রান্না করি। তো বন্ধুগণ, ফাইনালি আমার এই বাইম মাছের শুটকি রান্না ডান। তো এখনও খাইনি, খেয়ে দেখবো কীরকম অবস্থা, আপনাদেরকে জানাবো যে আমি কেমন রান্না করলাম।